আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিনিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা একটা পরিবারের গল্প আপনাদের সামনে বলবো না, আপনাদেরকে শোনাবো। ইতিমধ্যেই এই বিষয়টা তো ভাইরাল, অনেক কিছু তো নতুন নতুন অনেক তথ্য আসছে, যে তথ্যগুলো আমি চাচ্ছি আপনাদেরকে আপডেট রাখার জন্য। যে নোয়াখালীর বেগমগঞ্জে আমাদের যে বোন ধর্ষিত হয়েছেন, তো তার মূল ঘটনাটা বা এটার আসলে হাবিজাবি আরও কী কী ছিল সেগুলো আমরা আমাদের আজকের এই ভিডিওতে নিয়ে আসছি আপনাদের জন্য। আর লাস্টে অবশেষে আসলে ঘটনা সম্পর্কে ভাষা অনেক তথ্য আসছিল। আমাদের ওই বোনও ধর্ষিতা, যিনি, যার নাম হচ্ছে রুজি আক্তার, তিনি এই মুহূর্তে বেগমগঞ্জ থানা পুলিশে তিনি আছেন, তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বাট আমরা তার নতুন করে কোনো ছবি আমি দেখাবো না, অন্যরা দেখাইতে পারে, বাট আমি এটার পক্ষে না। আর এটা কনফার্মেশন করেছেন আপনার যে বেগমগঞ্জ থানার যিনি ওসি সাহেব আছেন, হারুনুর রশিদ সাহেব। তো মূল ঘটনাটা তিনি বলেছেন, যেমনটা আমি আমার প্রথম ভিডিওতে আপনাদের সামনে বলেছিলাম, যে এখানে মেইন ঘটনাটা ধর্ষণের পিছনে ঠিক ওইটাই, যে তার স্বামী না থাকার কারণে, না থাকা না মানে স্বামীর সাথে একটা দূরত্বের কারণে স্থানীয় অনেকেই এটার একটা নেগেটিভ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। এটা বাংলাদেশের সমাজে খুব অ্যাভেলেবল, যাদের স্বামী মারা যায় বা জামাই বিদেশ থাকে, একটা এলাকার পোলাপাইনা আছে, এগুলোর কাজে এগুলা এই হারামজাদাদের নিয়ে আসলে এলাকাবাসীর মাথা ঘামায় কম, কারণ এরা বিভিন্ন পলিটিক্যাল শেল্টারে আবদ্ধ থাকে। তো সেইখানে যখন তিনি রাজি হননি, তারপরেই তার সাথে এই ঘটনাটা করা হয়েছে। আর তিনি আসলে কেন মামলা না করে তার বাড়িতে তালা দিয়ে পলাতক ছিলেন? তিনি পলাতক ছিলেন নিজের জীবন মান সম্মান রক্ষায়। কারণ এই হারামজাদারা এই ঘটনা ঘটানোর পরে তাকে প্রতিনিয়ত তার পরিবারের মাধ্যমে ব্ল্যাকমেলিং করতো, তাকে ফোন করতো, তাকে এই ভিডিওটা বলতো, তার বাড়িতে যায় যে দিনে দুপুরে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এতদিন এই পরিবারটা কেন মুখ খোলে না? ওই যে গরিবের কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, নাম নাই, দাম নাই, একটা জিনিস আছে, সেটা হচ্ছে সম্মান। এই সম্মানের কারণে তিনি আসলে সম্মানের কাছে ব্ল্যাকমেলিং হয়েছেন, যার কারণে তিনি এত বড় নির্যাতনের শিকার হয়ে গণমাধ্যমে মুখ খোলেননি। কারণ ওই যে আপনি এমনি আলগামলম যায় লাগাই, বাট ওই যে কাজের শেষে, দিনের শেষে এই বোনকে কে বিয়ে করবে? আপনি আপনার ভাইকে বিয়ে করাবেন, আমি করাবো না। সেই কারণে আমি বলি যে ধর্ষিতার ভিডিও কখনোই ভাইরাল করবেন না। আর যদি ভাইরাল করতে হয়, তার চেহারা, তার ছবি এগুলা ব্লোর করে, যেন মানুষ না চিনে আপনি কাকে দেখাচ্ছেন। টার্গেটটা অন্যায়ের প্রতিবাদ, বাট অন্যায় যে করছে তার বিরুদ্ধে যাব, কিন্তু যিনি মজলুম হয়েছেন তার ছবি না। তো যাই হোক, তার বক্তব্যের পরে তার বড় ভাই এবং বোন এবং বাবা তারাও গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন। তো আমি তাদেরও নিরাপত্তার খাতিরে বা মান সম্মানের দিকে খেয়াল করে তাদেরও ভিডিওতে আমি ছবিটা ব্লোর করে দিচ্ছি, আপনারা জাস্ট শোনেন। তো প্রথমে আমি তার বড় ভাইয়ের কাছ থেকে আপনাদের শোনাচ্ছি। আমি নাম বলবো না এখানে, কারো নাম বলবো না আপনারা, বাট এগুলা অরিজিনালি ওনার বড় ভাই। তো ওনার বড় ভাই এই সম্পর্কে কি বলে আমরা একটু শুনে আসি। তো আমার এই বোনের বিয়ে দিছি, বোনের জামাই বাড়িতে আইসে আর বাইরে ছেলে পেলে আসি, তাদের উপর নির্যাতন করছি। জি, এবার আমরা ওনার বোনের কাছ থেকে আমরা শুনে আসি যে আসলে ঘটনাটার পিছনের কারণটা কি, একটু আমরা শুনে আসি। কি করছি, কিছু কিছু ছেলেরা দুই হাত ধরে রেখেছে আর বসেছে, আর বাকিটা আমার আম্মুর উপর হামলা করছে। সর্বশেষে একজন অসহায় পিতার আর্তনাদ শোনায় যে গরিব হইলে এই সমাজে, যে আসলে আপনি দেখেন আজকে গরিব হওয়ার কারণে এত কিছু, একজন গরিব বাবার কি বলার থাকতে পারে এটা দেখে নেন। এটাই সমাজের বাস্তব চিত্র। তা আমরা সেই বোনের পিতার কথা একটু শুনি। বিচার চাই, আর কোন বুকে আয় নিরীহ মানুষ, আমার তো কেউ না বুঝতে। এই কান্না শুধু এই পিতার না, এরকম হাজারো পিতা আছে এই মুহূর্তে ঠিক এই কান্নারই ভাগিদার। কিন্তু ওই যে মান সম্মান, এটার ভয়ে এরকম অনেক ঘটনায় নির্যাতিত হয়েছে, মজলুম হয়েছে, কিন্তু মুখ খোলে না, কারণ এই সমাজ তাদেরকে খুল্লা খাবে। আর আমাদের মতন কিছু শেয়ারকারীদের কারণে, শেয়ারকারীদের আমি ভুল বলছি না, কিন্তু খেয়াল রাখতে হবে আপনি শেয়ার করতে গিয়ে আবার ক্ষতি করছেন না তো। ধর্ষকের ছবি ভাইরাল করুন, ভিডিও করুন, ধর্ষিতার না। এটা আমার একটা স্লোগান, অলওয়েজ মাথায় রাখবেন। আপনারও বোন আছে, যে কোনো দুর্ঘটনা কারোর সাথেই হইতে পারে, বাট সেটাকে ওই মহিলার ছবিটা ভাইরাল করাটা জরুরি না, অন্যায়ের প্রতিবাদ করাটা জরুরি। তো যাই হোক, হ্যাঁ, এখানে এই আমাদের এই বোন আছে বাবার বাড়িতে। বাবার বাড়ি এলাকার ভিতরে কি সমাজ নাই? যে এই মানুষগুলা, এখানে তো একটা সমাজ আছে, এই খালপুর একটা গ্রাম, সেই গ্রামের ভিতরে একটা সমাজ আছে। সেই সমাজ ব্যবস্থা কি এই দেলোয়ার, কালাম, রহিম, এই এদের হাতে জিম্মি? তাহলে এই দায় কার? ওই এলাকা থেকে শিক্ষিত মানুষ নাই? ওই এলাকা থেকে মেম্বার, চেয়ারম্যান নাই? সবগুলা কানেক্টেড একটার সাথে, সবগুলা। কারণ একটা ক্রাইম যখন হয় এই লেভেলের, যদি পাগল হয় বুঝতে হবে তার উপরে কেউ নাই। কিন্তু এরা দৃশ্যত যখন এই কাজগুলা করে, এদের পিছনে ব্যাকআপটা এরা চিন্তা করেই করে।
নয়তো এই ঘটনাটা একদিনের না, অন্যায় করছে। আপনি দেখেন যদি সাহসের জায়গাটা কত। অন্যায় করার পরে আবার ওই মহিলা যখন বাড়ি ছেড়ে ভাগ্যা গেছে, তার কাছে ফোন দিয়া, তারে মোবাইল কইরা, তার মা বাবার কাছে নিয়ে এই ভিডিও দেখাইয়া টাকার জন্য দাবি করতেছে। ওদের কলিজা কত, এত কলিজা কই থেকে আসছে ওদের? এই কলিজা ভাঙার দায়িত্ব সরকারের। আমি আবারও বলি, যে কোনো একজন মানুষ ইচ্ছে করলে তার ফেসবুক টাইমলাইন যে কোনো জায়গায় যে কোনো নেতার সাথে সেলফি তুলতে পারে, স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে সেলফি তুলতে পারে। এটা সেলফি তোলা খুব একটা সিম্পল প্রসেস। একটা সেলফির উপর ডিপেন্ড করে তার রাজনৈতিক পরিচয় অনেক সময় কাজে লাগে, বুঝছেন? তো দলের জন্য জরুরি কোনটা? সে আওয়ামী লীগ করছে না যুবলীগ করছে এটা জরুরি না। জরুরি হচ্ছে যখন তার অপরাধটা সামনে আসছে অ্যান্ড ইভেন এটা ফাইনালি প্রুভড হয়ে গেছে যে এটা অপরাধ হয়েছে, দেন সরকারের দায়িত্ব, রাজনৈতিক যে গভর্নমেন্ট সরকারে আছে, প্রশাসনের মাধ্যমে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আর এটা যদি না করে কোনো কারণে এদেরকে আসলে ওই যে রফা দফা জাস্ট একটা রিমান্ড হয়, তথ্য আর কি দিব, ঘটনা তো সামনেই, এদেরকে আর রিমান্ডে নেওয়ার কিছু নেই। আমি আবারও বলি, খামাখা প্রশাসনের টাকা নষ্ট করার দরকার নাই। মানে রিমান্ডে নিয়ে আজাইরে এটা জাস্ট টাইম ক্ষেপণ হবে, কিচ্ছু না। ঘটনা প্রুভড, একদম ভিডিও ফুটেজ। এখানে জাস্ট হচ্ছে সোজাসুজি রায়, যেমনটা বিভিন্ন সময় আমরা বলে থাকি। এদের বিরুদ্ধে ডাইরেক্ট এখন একটা রায় দেন, কি রায়? ওই যে জনতার আদালতের রায়। এইবার এই দাবিটা আপনার আমার হওয়া উচিত যে আমাদের একটাই দাবি, ধর্ষণ যে কোনো এনিবডি, হুজুর, ফাদ্রি, পুরোহিত, ঠাকুর, ছাত্রলীগ, আওয়ামী লীগ, ছাত্রদল, যুবদল, শিবির, যেই করুক, এনি কাইন্ড অফ পারসন ইনভলভ হইলে তাকে ক্রস ফায়ার করার আগে ওই যে বারবার ভিডিও বলা শিখ না, ওই যে ওইটা করতে হবে, তারপরে এদেরকে ক্রস ফায়ার দিতে হবে। আর এগুলো পাবলিকলি দিতে হবে। এগুলো অন্ধকার কোনো কুঠুরিতে, হ্যাঁ, কালা একটা কাপড় ফরাইয়া রশি দিয়ে লটকায় ক্যাচ করে টান দিল, হ্যাসকা টানে মইরা গেল, বা একটা ক্রস ফায়ার করলো অন্ধকারে কোথাও নিয়ে, না, এত সস্তা না ওদের মৃত্যু। এই যে টোটাল সিচুয়েশনটা এখানে যেটা হইলো, সেটার একটাই রিজন যে এই যে ধরেন আমি এখানে ওনার স্বামীরে কিছুটা দায়ী করতে চাই, ঠিক আছে? ভাইরে, তোরা যদি বিয়া 2টা করার টার্গেট থাকে, তোরা বিয়ার প্রথমেই কর। আজকে এই ঘটনাটা একটা মানে একটা প্ল্যানিং, আপনি দেখেন যে এটা প্ল্যানিং বলা উচিত না, বাট এটা একটা আরেকটার সাথে রিলেটেড। হ্যাঁ, তুই প্রথমে এই মেয়ের বিয়ে করছস ভাই, কইরা তুই মনে করলি যে আরেকটা বিয়া যে করছস। এখন বাংলার জমিনে কোন মহিলা আছে রে বেটা, তুই এক বিয়া কইরা আরেক বেটি লইয়া থাকবি, এটা তোর প্রথম বউ মাইনা নিবে? আমাদের বউরা মানবে, আপনার বউ মানবে? জুতা মাইরিরা সমান করবে। আর যাদের ঘরে 2 সাইডটা দেখেন, এরা জামাই নামের কলঙ্ক, বুঝছেন নি? আসলে পরিবারদের কাছে জিম্মি, ফেরাউন, নমরুদের মতনই এরা। এখন আপনি বিয়ে করছেন, ভালো কথা, কইরা বউ এটারে বাপের বাড়িতে রাখছেন, কেন আপনি 2টারে একসাথে রাখতে পারেন না? আলাদা বাসা করে রাখতে পারেন না? আজকে দেখেন এই যে একটা ঘটনা, সমাজে এগুলো খুব অহরহ হচ্ছে। সে আরেক বিয়ে করে ওই বাড়িতে তার বউ লইয়া আছে। ওদের মৃত্যুর ভয়াবহতা কঠিন থেকে কঠিনতর দেখাইতে হবে। এই লজ্জা শুধুমাত্র রুজি আক্তারের না, এই লজ্জা আপনার, এই লজ্জা আমার, এই লজ্জা ক্ষমতাসীন দলের, এই লজ্জা বিপরীত দলগুলার, সবার। এই লজ্জা পুরো বাংলাদেশের। বাংলাদেশ আজকে প্রতিবাদ করতে হবে রায় শেষ করা পর্যন্ত। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।